আমরা আমাদের প্রিয় দেশকে ভালোবাসি, প্রতিটি ধুলাকণাকে ভালোবাসি, এদেশের দল মত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে ভালোবাসি। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তার অসংখ্য সৃষ্টির মধ্য থেকে আমাদেরকে করেছেন সৃষ্টির সেরা শাহুল মখলুকাত। যুগ যুগ ধরে দল ধর্ম নির্বিশেষে আমরা প্রিয় দেশে বসবাস করে আসছি। পাশাপাশি সেই আকাঙ্ক্ষা পূরণে কখনো কখনো কিছু ব্যতিক্রম ঘটেছে। যা ঘটেছে এটি অমানবিক, অসুন্দর, অনাকাঙ্ক্ষিত। স্বাধীনতা পেলাম ৫৪ বছর, বিশ্বের দরবারে মর্যাদাবান জাতি হিসেবে দাঁড়ানোর জন্য যথেষ্ট সময় ছিল। কেউ যদি বলে বাংলাদেশের স্বাধীনতার পরে জাতির জন্য ভালো কিছুই হয়নি, আমি একমত হব না। হ্যাঁ, অনেক কিছুই ভালো হয়েছে, কিন্তু যদি দুর্নীতি এবং দুঃশাসন না থাকতো তাহলে অকল্পনীয়ভাবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারত। দুর্নীতি এবং দুঃশাসনের কারণে আমরা স্বাধীনতার সেই ফসলটুকু ভোগ করতে পারলাম না। সম্প্রতি দুঃশাসন আমরা প্রত্যক্ষ করেছি, ওটা জাতি মজলুম ছিল। বিশেষভাবে আমাদের দলটির কথা আপনারা জানেন। আমাদের সম্মানিত সহকর্মী সিনিয়র নেতৃবৃন্দের সিরিয়াল ধরে ১ থেকে ১১ জনকে আমাদের বুথ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে কোরআনের পাকে আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, সবাইকেই আমাদের বুক থেকে তুলে নেওয়া হয়েছে। মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তোমার এই গোলামদেরকে বিশেষ ভালোবাসার গোলাম হিসাবে কবুল করো, তাদেরকে শহীদ হিসাবে কবুল করো, শহীদি দরজা দান করো, জান্নাতের আলা দরজা তাদের জন্য তুমি নির্ধারিত করে দাও। সম্মানিত ভাইরা, তাদের উপর যখন জুলুম হয়, মিথ্যা অভিযোগে যখন বিচারের নামে অবিচার করা হয়, তখন এদেশের লক্ষ লক্ষ মুসলমান, কোটি মুসলমান এই অন্যায়ের প্রতিবাদ করেছিল। এই জয়পুরবাসীও আপনারা প্রতিবাদ করেছিলেন। এক এক করে আপনাদের অনেককেও জালেমদের হাতে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে জেলে গিয়েছেন, অনেকে দেশ ছাড়া হয়েছে, অনেকে দেশের ভিতরেই মুহাজির হয়েছে। সারা বাংলাদেশের চিত্র এক এবং অভিন্ন। আমাদের শত শত ভাই বোনকে খুন করা হয়েছে। বোনদের মাঝে জয়পুর হাটেরও একজন বোন ছিলেন, যাকে খুন করা হয়েছে। অসংখ্য মা বোনের ইজ্জত হয়েছে। তরতাজা যুবকদেরকে ধরে নিয়ে থানার ফ্লোরে চিৎ করে শুয়ে রাইফেলের ব্যারেল ঠেকিয়ে তাদেরকে গুলি করে পা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। চোখে গুলি করে অন্ধ করে দেওয়া হয়েছে। আপনাদের এই পাশের জেলা বগুড়া, জুন্নন নামে একটা ছেলে, তার ভাই, তার পিতা, এই ৩ জন সাইদি সাহেবের উপর যে অবিচার করা হয়েছিল, এর প্রতিবাদ করতে তারা রাস্তায় নেমেছিল। এই জুন্নন ছেলেটাকে গুলি করে তার 2 চোখ বন্ধ করে দেওয়া হয়েছে। একটা দুইটা নয়, এরকম শত শত ঘটনা। শেষ পর্যন্ত বিগত জুলাই মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত বাংলাদেশকে তারা নরকে পরিণত করেছিল। ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা মানুষ খুন করেছেন। তারা সুস্পষ্ট গণহত্যাকারী। গণহত্যার বিচার আমরা চাই। প্রত্যেকটি গণহত্যার বিচার হতে হবে। আমরা সরকারকে বলি, অগ্রাধিকারের ভিত্তিতে গণহত্যাকারীদের বিচার করুন। শহীদদের শান্তি
খুঁজে পাবে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটাও করতে হবে। আমার ভাই রবিউল ইসলাম খান বলছেন, এতে এগুলো তারা করার পর যে রাজা থেকে 2000 তারা ফোন করলেন, 1 মাসের ভিতরে তারা মন দেয় নাই যেন ভাবে আমরা কোথায় কাছে যাবো।